ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না। এত বড় ভয়ঙ্কর কথা। তারা খুনির পাশে বসতে পারে, ধর্ষকের পাশে বসতে পারে, অপরাধীর পাশে বসতে পারে, কিন্তু জামাতের পাশে বসা যায়। কত বড় চিন্তা করেন। আমরা পুলিশ প্রশাসন, আমরা সেনাবাহিনী এবং র্যাব এবং কর্মকর্তা কর্মচারী প্রজাতন্ত্রের যারা আছে, তারা কেউ এই সরকারকে আপনারা ভোটের কাজে সহযোগিতা করবেন না। যদি ক্যান্সেল না করেন, আপনাকে আমি আশ্বস্ত করছি যে সামনের সরকার আপনাকে প্রধান নির্বাচন কমিশনারকে এবং বাকি নির্বাচন কমিশনারকে ব্যক্তিগতভাবে আমরা আর্থিক দায়ভার নিতে আমরা বাধ্য করব। তাদের বেতন, সম্পত্তি সবকিছু ক্রয় করা হবে। এটা সরকার কাছে এটা আমরা এই ব্যবস্থাটা নিব, এটা আপনাদেরকে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু এই নির্বাচন 7 তারিখে কোনোভাবেই হতে দিবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলাম। এবং কি এই 7 তারিখে নির্বাচন বন্ধ করার জন্য এবং বর্জন করার জন্য তারা নতুন কৌশল অবলম্বন করছে এবং নতুন কৌশল নিয়ে তারা মাঠে নামছেন। সম্মানিত দর্শক, ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে 7 তারিখে নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচন বন্ধ করার জন্য জামাতে ইসলাম যে নতুন কৌশল নিয়ে মাঠে নামছেন, সেই নতুন কৌশলটা কি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্মানিত দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। খুনি শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট, শেখ হাসিনা হচ্ছে দুর্নীতিবাজ। সুতরাং লুটপাট করে ভয়ভীতি দেখিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। তাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে যে আজ এবং কাল, গতকাল থেকে যে আমাদের গণসংযোগ, সেই গণসংযোগে দেশবাসী যেভাবে সাড়া দিচ্ছে, আমরা প্রশাসন, আমরা সেনাবাহিনী এবং র্যাব এবং কর্মকর্তা কর্মচারী প্রজাতন্ত্রের যারা আছে, তারা কেউ এই সরকারকে আপনারা ভোটের কাজে সহযোগিতা করবেন না। যদি করেন, তাহলে দেশের জনগণ একদিন আপনাদেরকে দোষী হিসাবে সাব্যস্ত করবে। আর দেশপ্রেমিক জনতার এই কাতারে এসে আপনারা যদি এই অবৈধ সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করবার জন্য আপনারা জনতার কাতারে আসেন, তাহলে একদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এদেশের জনগণ আপনাদেরকে বীর সেনানী হিসাবে পুরস্কৃত করবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রশাসন, আমরা র্যাব, পুলিশ, সেনাবাহিনী, সর্বস্তরের জনগণকে মানুষের ভোটের অধিকার, হাতের অধিকার, মানবাধিকার, সকল অধিকার লুণ্ঠনকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দুর্বার করে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। যতক্ষণ পর্যন্ত অবৈধ সরকার পদত্যাগ না করবে, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন না দেবে, ততক্ষণ পর্যন্ত এদেশে কোনো ভোট হবে না, হতে দেওয়া হবে না। জনগণ সেটিকে প্রতিরোধ গড়ে তুলবে। তাই আজকের এই দেশব্যাপী শান্তিপূর্ণ স্বতঃস্ফূর্ত জনগণের যে সাড়া, আমরা ঘরে ঘরে, বাজারে বাজারে, শ্রমিকদের কাছে, মেহনতি জনতার কাছে আমাদের এই লিফলেট, আমাদের আমির জামাত, আমাদের সেই ডাক্তার শফিকুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, রফিকুল ইসলাম খান, মহানগরী আমির জননেতা জনাব সেলিম উদ্দিন সহ তাদেরকে যারা গ্রেফতার করে রেখেছে, অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী দলের সকল নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। নচেত রাজপথে জনগণ তার ফয়সালা করবে এবং কারাগারের তালা ভেঙে আমরা সকল নেতৃবৃন্দকে মুক্ত করে নিয়ে আসবো। তাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত আমিরে জামাত আমার অধ্যাপক মুজিবুর রহমান সাবেক এমপি যে আবেদন জানিয়েছে, গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে যে কর্মসূচি ঘোষণা করেছেন, এই কর্মসূচি দেশব্যাপী পালন করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজ আমরা এই বিতরণের কার্যক্রম সবাইকে চালিয়ে যাওয়ার জন্য আমরা অনুরোধ। যদি ক্যান্সেল না করেন, আপনাকে আমি আশ্বস্ত করছি যে সামনের সরকার আপনাকে প্রধান নির্বাচন কমিশনারকে এবং বাকি নির্বাচন কমিশনারকে ব্যক্তিগতভাবে আমরা আর্থিক দায়ভার নিতে আমরা বাধ্য করব। তাদের বেতন, সম্পত্তি সবকিছু ক্রয় করা হবে। এটা সরকার কাছে এটা আমরা এই ব্যবস্থাটা নিব, এটা আপনাদেরকে জানাই। জানুয়ারি 7-এর যে ঘটনা সরকার ঘটাচ্ছে সেটাকে নির্বাচন বলছে, আমি বলবো এটা প্রতারকদের প্রতারণা। এই নির্বাচন, এই ভোট জনগণ যেন বর্জন করে, এটাই আমাদের
আমাদের গণ অধিকার পরিষদের এবং বাকি বিরোধী দলের আহ্বান এবং জনগণের আহ্বান, যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে প্রার্থী হিসাবে তারা প্রতারক। এই দেশের মানুষের সাথে তারা প্রতারক হিসাবে, মির্জাফর এবং দালাল হিসাবে তারা চিহ্নিত থাকবে চিরকাল। সো তারা যে এই সিদ্ধান্তটা নিয়েছে, তাদের বিবেক, বিবেচনা, বুদ্ধি, আমি সবকিছুই প্রশ্ন করি। যেই ব্যবসায়ী ভাবছে এটাতে অংশগ্রহণ করে তার লাভ হবে, আমার মনে হয় না যে লাভ হবে। যখন এই সরকার যখন চলে যায় এবং একদিন না একদিন চলে যেতে হবে, তখন ওই ব্যবসায়ীর কি দশা হবে আপনারা দেখবেন। আমি জনগণকে বলবো, প্রত্যেক পরিবারে বিবেকহীন কিছু লোক আছে, বুদ্ধিহীন বিবেকহীন লোক আছে, তারা নির্বাচনে, এই সোকল নির্বাচনে ভোট দিতে যাবে। তাদেরকে নিন্দা জানাবেন, তাদেরকে আপনারা বাধা দিবেন। আমার মনে হয় না কোনো সংগতি বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড প্রয়োজন দরকার। মানুষের বিবেকের কাছে আপনারা সবাই আপিল করলে আমার মনে হয় বুদ্ধিমান মানুষরা এই নির্বাচন থেকে, এই ভোটের থেকে বিরত থাকবে। ভোট বর্জন, এই খুব সহজ একটা মেসেজ। আমরা এটা আবার উপস্থাপনা করব কালকে প্রেস ক্লাবের সামনে সকাল 10:30টায় আমরা যাব, এবং এই জিনিসটা মানুষের কাছে বুঝতে হবে যে এটা নির্বাচন না, এখানে সময় নষ্ট করে লাভ নাই। দেশের সাথে আপনারা এই গাদ্দারি করবেন না। এবং নির্বাচন কমিশনারকে বলবো, এখনো সময় আছে, আপনারা এই নির্বাচনটাকে ক্যান্সেল করেন। দেশের মানুষের, গরিব মানুষের কষ্টের আয়ের টাকা, করের টাকা আপনি নষ্ট করবেন না। এটাকে ক্যান্সেল করেন, আপনি রক্ষা পেয়ে যাবেন। যদি ক্যান্সেল না করেন, আপনাকে আমি আশ্বস্ত করছি যে সামনের সরকার আপনাকে, প্রধান নির্বাচন কমিশনারকে এবং বাকি নির্বাচন কমিশনারকে ব্যক্তিগতভাবে আমরা আর্থিক দায়ভার নিতে আমরা বাধ্য করব। তাদের বেতন, সম্পত্তি সবকিছু ক্রোক করা হবে। এটা সরকার কাছে, এটা আমরা এই ব্যবস্থাটা নিব, এটা আপনাদেরকে জানাই। তো আপনাদের এখনো সুযোগ আছে এই বিপদ থেকে বের হয়ে আসার। আপনারা কালকেই আপনারা এই নির্বাচনটাকে বাতিল করেন এবং বলেন যে এই দেশে সেই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি দেশে নেই, আমরা এখন নির্বাচন দিব না। এই এখতিয়ার কিন্তু প্রধান নির্বাচন কমিশনের আছে। আপনারা নির্বাচন কমিশনের রুলস যদি পড়েন, সেই ক্ষমতা তাদের আছে। তারা একটু সাহস নিয়ে এই কাজটা করুক। সরকারের গোলামি করে তারা নিজেরাই বিপদে পড়বে, এটা আপনাদেরকে জানালাম। ধন্যবাদ। যদি 7 তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হয়, পরবর্তীতে করণীয় আপনাদের কি? আমরা মাঠে থাকবো, অন্য সব বিরোধী দলের সাথে আমরা বসে আলোচনা করব আমরা এটা কি করে এই সরকারের বিরুদ্ধে। সরকার মানি না, আমরা মানি না, দেশে বিদেশে এটা কেউ মানবে, এবং এটার ফলে দেশের যা ক্ষতি হবে, এটা মারাত্মক একটা ক্ষতি হবে, অর্থনৈতিক ক্ষতি হবে। এই জিনিসটা আমরা মানুষের সামনে তুলে দিই। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সম্মানিত দর্শক, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ এবার ভয়াবহ রূপ নিয়েছেন। কেননা জামাতে ইসলাম, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি সহ সকল বিরোধী দলগুলো এবার একত্রিত হয়ে তারা মাঠে নেমেছে এবং এই 7 তারিখে নির্বাচন বন্ধ করার জন্য জামাতে ইসলাম নতুন কৌশল অবলম্বন করতেছেন, যাতে এই 7 তারিখে বাংলাদেশে কোনোভাবে নির্বাচন না হয়, এবং কি তারা রাস্তাঘাটে লিফলেট বিতরণ করতেছেন, যাতে সাধারণ জনগণ যেন ভোট কেন্দ্রে যেয়ে ভোট না দেয় সেই আহ্বান তারা সাধারণ মানুষকে করতেছেন। সম্মানিত দর্শক, এই সবগুলা বিষয় নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কি কমেন্টে জানাতে বলবেন না। এরকম নতুন নতুন নিউজ আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।